ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে টিচ পার্টি বলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ধামরাই যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাদের টিচ পার্টি হিসেবে মন্তব্য করবে, সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। আমরা কাউকে দলে ফেরানোর জন্য দল করি না, বরঞ্চ বলা হয়েছে আমাদেরকে যে কাউকে দলে নেওয়া যাবে না। এখন এটা আমাদের নির্দেশ হয়েছে বন্ধুরা চেয়ারম্যানের কাছ থেকে। কারণ আমরা জানি অনেকেই সুযোগ সন্ধানীরা যারা এতদিন আমাদের দেখা পর্যন্ত দলে নাই, 15 বছরে দূরে দূরে থাকছে, এখন তারা রাজনীতি বেরোনোর সুযোগ সুবিধা তাদের কাছ থেকে দূরে থাকে। আমরা আমাদের লক্ষ্য একটা এখন জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়া, তাদের ভোটের অধিকার তাদের ফিরে দেওয়া। এবং সেই কথাই বলতে চাই যে ভোটের দিন জনগণেরা বলতে পারে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু এর অধিকার নির্বাচন পিছাতে চায়। কিছু লোক আছে সদস্য নির্বাচন থেকে পিছায় দিতে চায়, খালি পিছাতে চায়। কেন? যে নির্বাচন পিছাতে তাদের লাভ, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে আর দল ভারী করার চেষ্টা করতে পারবে। ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমি শুনলাম আশপাশটা বললো যে তারা বলছে যে আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক তারাও তাদের দলে আসতে পারবে। এটা করলে এটা প্রমাণিত হয়ে যাবে। আমরা যে কথাগুলো বারবার বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দল করতে পারবেন, আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে আপনাকে টিচ পার্টি বলে চিহ্নিত করবেন, সেই ব্যবস্থা জনগণ মেনে নেবে না। অনেকটা কথা বলি, ওই বক্তব্য শেষ করবো। আমাদেরকে কিন্তু অনেক পথ পাড়ি নিয়ে জায়গায় আসতে হয়েছে, তাই না? আমরা কারোর সঙ্গে ঝগড়া বিবাদ দূরের কথা, আমরা ভালোবাসা করতে চাই। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একসাথে কাজ করতে চাই এবং লক্ষ্য আমাদের একটাই, যে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, তাই না? এই গণতান্ত্রিক আমার অধিকার থেকে রক্ষা করার জন্য আজকে দুঃখ হয় যখন দেখি যে কোনো বিষয়ে মানুষ রাস্তায় নামে পরে রাস্তায় বন্ধ করে দেয়। এই নেই যে কোনো একটা ঘটনা, এটা কিন্তু আপনার দায়িত্বশীলতার কাজ নয়। ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, সরকার আসছে, আমরা এই সরকারের সব বিষয়ে সমর্থন করি না, তাকে আমরা কিন্তু ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই যে এই সরকারই যেন অবশ্যই এই নির্বাচনটাকে সম্পূর্ণ করতে পারে, তাকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না, সহযোগিতা করতে চাই। প্রথম থেকে সে বলেছি সহযোগিতা করেছি। আজকে সংস্কারের যত প্রস্তাব এসেছে, সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করছি। একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি, এটাকে যেন আমরা হেরাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবল হয়ে যাই, ওই যে আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নেই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না আনি, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলবো। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুনে যে বক্তব্য দেওয়া শুনে যে বিপদে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানানোর কিভাবে? আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, জানেন, সবার হাতে একটা টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে পর আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ মনে করবে যে ওইটাই বোধহয় সত্যি, তো ওইখানে আপনার জবাব দেন। আর জনগণকে সুনিশ্চিত করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে এই ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থানটা একটু
অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।